আমরা মনে করি, আমাদের দল মনে করে, আমরা সবাই এই মাটির সন্তান। এই মাটি আমাদেরকে সবাইকে সমান অধিকার জন্মগতভাবে দিয়েছে। ধর্ম আমাদেরকে আলাদা করতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় ধর্মকে বাংলাদেশের মানুষের মাঝে একটি সেতুবন্ধন হিসেবে ব্যবহার করেছে। যারা দুষ্কৃতিকারী তাদের কোনো ধর্ম হয় বলে আমার জানা নেই, কারণ তারা যদি ধর্মকে মানতো তাহলে কখনো ধর্ম নিয়ে রাজনীতি করতো না। জাতীয়তাবাদী দল কখনো কারোর মন্দির ভাঙে না, মন্দির গড়ে দেয়। অন্তর্বর্তী সরকারকে বলছি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু নির্বাচন দেন। জাতীয়তাবাদী দল দেশকে সুন্দরভাবে পরিচালিত করবে। এখন আমরা প্রত্যাশা করছি সামনে ভালো রাজনীতি হবে, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। হাবিবুল আউয়াল বলছেন ডামি নির্বাচন হয়েছে। আপনি তো শিক্ষিত লোক ছিলেন, আপনি সচিব ছিলেন, আপনার সেদিন বিবেকে বাঁধেনি আপনার এই অন্যায় কাজটি করার জন্য এটা চেইন রিয়াকশন হিসেবে জনগণ এবং দেশের কত ক্ষতি হবে। এই যে একটি ভোটারবিহীন ডামি নির্বাচন, তাহলে একটি অবৈধ নির্বাচন, তাহলে শেখ হাসিনার নেতৃত্বে যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট, অবৈধ সংসদ সদস্য, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ রাষ্ট্রপতি এবং তাদের হাত দিয়ে যারা নিয়োগ হয়েছিলেন, সচিব বলুন আর বিভিন্ন কর্পোরেশনের কর্মকর্তারা বলুন, তারা প্রত্যেকেই অবৈধ এবং তাদের নিয়োগকৃত বিচারকরাও অবৈধ ছিলেন এবং তাদের দেওয়ার রায়গুলোও ছিল অবৈধ। তাহলে আমরা একটা অবৈধ দুঃশাসন এবং আইনের মধ্যে আমাদের জীবন যাপন করতে হয়েছে। যাদের কারাগারে থাকার কথা, যাদের বিচার হওয়ার কথা, যাদেরকে চরম দণ্ড দেওয়ার কথা, তারাই রাজ্যের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যারা জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী, আমি বলবো শুধু রাজনীতি নয়, তাদেরকে সতর্ক থাকবেন। এদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছেন এখনো, কিন্তু অনেকে নাম ভাঙিয়ে অনেক কিছু করছে। এই যে আমরা শুনেছি ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স, এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন। এই আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে এই করবেন। এটা কেন? তাকে কে দায়িত্ব দিবে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। আপনি নিজেই বিএনপির নাম ভাঙিয়ে আপনি আন্দোলন শুরু করে দিলেন একটা অফিসে। সেখানে তো আমাদের আরো অনেক বিএনপির নেতৃবৃন্দ আছেন, তারা তো জানে না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা সরকারের সমালোচনা করি, অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপির এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। আমরা তাদের উদ্যোগ, ভূমিকা, বিশেষ করে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করেছেন। অন্যান্য যেগুলো ভালো কাজ, সমস্ত ভালো কাজের আমরা সমর্থন করছি, কিন্তু যেখানে ত্রুটি দেখছি, যেখানে সমালোচনা করা দরকার, সেখানে আমরা সমালোচনা করছি।